আসন্ন নির্বাচনী প্রচারে জাঙ্গিপাড়া বিধানসভার প্রার্থী ভোট প্রচার সারলেন শিয়াখালা পঞ্চায়েত অঞ্চলে। প্রায় 150 টোটো ও একাধিক অটোর র্যালির মাধ্যমে শিয়াখালার প্রতিটি গ্রামে পৌঁছলেন স্নেহাশিস চক্রবর্তী। অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল, সহসভাপতি তাপস মুখার্জির নেতৃত্বে কয়েক হাজার তৃণমূল সমর্থক, তৃণমূল কর্মী ও সাধারণ গ্রামবাসীর সঙ্গে শিয়াখালা অঞ্চলে ভোট প্রচার করলেন প্রার্থী। আমাদের প্রচার অভিযান তো চলছে। আজকে শিয়াখালা অঞ্চলে আমরা বেশ কিছু রাস্তা এলাকায় মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, তারই প্রস্তুতি চলছে। কিন্তু আমরা যে পরিমাণ অটো টোটো এই অঞ্চল রেডি করেছিল, কিন্তু তার থেকে দেখা গেল অনেক বেশি কর্মী এসে গেছে। এর জন্য একটু দেরি হচ্ছে, আরো গাড়ি পাওয়া যায় কিনা। আমরা শিয়াখালা বিভিন্ন অঞ্চলে যাচ্ছি। সেটা হচ্ছে 26-এর এই নির্বাচন হচ্ছে বাংলা বিরোধী যে বিজেপি বাংলার 100 দিনের টাকা আটকে রেখেছে, বাংলার আবাস যোজনার টাকা, জল জীবন মিশনের টাকা আটকে রেখেছে, এবং এসআইআর এর মাধ্যমে যেভাবে বাংলার প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে দিয়েছে, অর্থাৎ সংবিধান সম্মত গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়ে বাংলা দখল করতে চাইছে, সেই বাংলা বিরোধী বিজেপিকে বাংলা থেকে সমূলে উৎপাটিত করার এটা নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমেই আমরা বিজেপিকে বাংলা ছাড়া করতে চাই গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে দিয়ে। আমি যে কোনো জায়গায় যে জায়গাতেই যাচ্ছি দেখতে পাচ্ছি মানুষের উৎসাহ আগের থেকে অনেক বেশি, কারণ মানুষ বুঝে গেছে যে এটা মরণ বাঁচনের লড়াই। কারণ এই বিজেপি যদি ক্ষমতা একবার বাংলায় পেয়ে যায়, তাহলে বাংলার সংস্কৃতি, বাংলার কৃষ্টি সেগুলো যেমন নষ্ট করবে, তেমনি বাংলার মানুষের যে সম্প্রীতি আছে, হিন্দু মুসলমান সহ বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি আছে, সেটাকেও এরা ভেঙে ছারখার করে দেবে। ফলে এই বিজেপিকে কোনোভাবেই, যেভাবে 21-এ বর্জন করেছে মানুষ, 26-এ আরো বেশি বর্জন করবে বিজেপিকে, তারই প্রক্রিয়া চলছে। আজকে আপনারা বিরোধীরা তাদের প্রচারে কতগুলো বিষয় নিয়ে আসছে, যেমন জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালের জন্য উন্নয়ন হয়নি, আপনি পরিবহন মন্ত্রী হওয়া সত্ত্বেও এলাকায় সঠিক মতো বাস পরিষেবা পাওয়া যায় না, 31 বাস একদমই বন্ধ। এই বিষয়গুলো সামনে নিয়ে এসছে, এবং তারা আরেকটু যেটা বলছে যে জাঙ্গিপাড়ার যে 10টা পঞ্চায়েত আছে সেই তুলনায় চণ্ডীতলার যে অংশটা পড়ছে, সেই চণ্ডীতলা উন্নয়ন সেরকমভাবে আমি করেন। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একটা একটা করে বলি যে আমি যখন 2011 সালে যখন এখানে প্রার্থী হয়েছিলাম, বামফ্রন্ট সরকারের 34 বছরের শেষ বছর, শেষ ইলেকশন, এবং তখন এই জাঙ্গিপাড়া, যে মূল জাঙ্গিপাড়া যাওয়া 3টে বড় বড় রাস্তা, একটা মোশার থেকে সীতাপুর হয়ে জাঙ্গিপাড়া যায়, শিয়াখালা থেকে আপনার ফুলপুরা হয়ে জাঙ্গিপাড়া, ওদিকে গজার মোড় থেকে তরার মোড় হয়ে জাঙ্গিপাড়া, এবং দেখবেন জাঙ্গিপাড়া থেকে রহিমপুর হয়ে বকপোতা, আবার ধরুন রহিমপুর হয়ে আটপুর রাজবলাট হয়ে তরার মোড়। এই যে বড় বড় রাস্তাগুলো ছিল, এগুলো সরু ছিল এবং ভাঙাচোরা ছিল, চলাচলের অযোগ্য ছিল। আমরা 15 বছরে সেই রাস্তাগুলোকে চওড়া করেছি, ঝা চকচকে করেছি, শক্ত করেছি। মানুষ সেটা দেখতে পাচ্ছে। এই যে আপনার যেটা চণ্ডীতলা থেকে যেটা চাপাডাঙ্গা রাস্তা, এটা আগে কি ছিল, 15 বছরে এর কি চেহারা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে জাঙ্গিপাড়ার যে রুরাল হসপিটাল ছিল, সেই রুরাল হসপিটাল অ্যাডভেস্টার ছিল, পলিস্টারা খসে পড়ছিল। সেই হাসপাতালকে আমরা বাউন্ডারি ওয়াল দিয়েছি, ঢালাই করেছি, টাইলস বসিয়েছি, এবং 2017 সালে দেখবেন এটা মডেল রুরাল হসপিটাল হিসেবে স্বীকৃতি পেয়েছিল, এবং ভারতবর্ষ থেকে স্বাস্থ্য দপ্তর থেকে 2টি রুরাল হসপিটালকে স্বীকৃতি দিয়েছিল, একটা জয়পুর এবং জাঙ্গিপাড়া রুরাল হসপিটাল। তো সেই হসপিটালের আপগ্রেডেশন 30 বেড থেকে 60 বেড আমরা করেছি। মডেল থানা, একটা অ্যাডভেস্টারের থানা ছিল, মডেল থানা করেছে। আইটিআই কলেজ হয়েছে, কিষাণ বাজার হয়েছে, সুইমিং পুল হয়েছে, পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলকে সংস্কার করা হয়েছে, ফ্ল্যাট সেন্টার হয়েছে। এই 15 বছরের মধ্যে এই পরিকাঠামোগুলো জাঙ্গিপাড়ায় গড়ে তুলেছে তৃণমূল পরিচালিত সরকার। আমি মানছি জাঙ্গিপাড়ার যে রুরাল হসপিটাল, আর যে রুরাল হসপিটাল একসময় মডেল হয়েছিল 5-7 বছর আগে, এই মুহূর্তে সেখানে ডাক্তারের একটা সমস্যার জন্য একটু ঘাটতি আছে, সেটাকে আমরা আবার পূরণ করে দিতে পারবো। কিন্তু যা কিছু আপগ্রেডেশন তৃণমূল সরকার করেছে, বামফ্রন্ট কিছুই করেনি।
এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে বাস পরিষেবার কথা যেটা বলছে, সেটা হচ্ছে জাঙ্গিপাড়ায় বামফ্রন্ট সরকারের সময় জাঙ্গিপাড়া থেকে সরকারি বাস ছিল কলকাতায়। আমি মন্ত্রী হওয়ার পর আমি 5টা জায়গা থেকে জাঙ্গিপাড়া ব্লকের সরকারি বাস দিয়েছি। একটা হচ্ছে রাজবলাট থেকে সরকারি বাস আছে, আটপুর থেকে সরকারি বাস আছে, রশিদপুর থেকে সরকারি বাস আছে, ফুলপুরা থেকে সরকারি বাস আছে, এবং 31 নম্বর রুটে আমি একটা সরকারি বাস দিয়েছি। ফলে একটা ব্লকে 5টি অঞ্চল থেকে সরকারি বাস, এর বেশি দেওয়া সম্ভব না। দ্বিতীয় হচ্ছে 31 নম্বর রুট যেটা জাঙ্গিপাড়া টু শ্রীরামপুর ছিল, দেখবেন এই রকম অনেক রুটে সারা বাংলা জুড়ে বেসরকারি বাস রুট বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে একটাই, যে এখানে এই 15 বছরের মধ্যে অজস্র টোটো, অটো, ম্যাজিক, ছোট গাড়ি এই রাস্তায় নেমে পড়েছে, এবং বেকার যুবকরা সেই গাড়িগুলোকে নিয়ে পরিবহন সার্ভিস দিচ্ছে, এবং সাধারণ মানুষ যারা শর্ট রুটের যাত্রী তারা এই গাড়িগুলোকে গ্রহণও করছে। এখন সেই কারণে বাস তার আকাঙ্ক্ষিত যে প্যাসেঞ্জার যেটা পেলে সে ডিজেল কস্ট তুলতে পারে, ইএমআই দিতে পারে, সেটা হারিয়েছে। ফলে বেসরকারি বাসগুলো সব বন্ধ হয়ে গেছে। আমি মন্ত্রী হওয়ার পর বেসরকারি বাস মালিকদের ডেকেছিলাম, ডেকে আমি তাদের বলেছিলাম যে আপনারা আবার 31 নাম্বার রুটে বাস চালান, কিন্তু আমি পারমিট রিনিউ করে দিচ্ছি। তাদের বক্তব্য হচ্ছে যে দাদা, জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর পর্যন্ত এই যে দীর্ঘ রুট, এই রুটে অন্তত 2000 অটো, টোটো, ই রিক্সা আছে। আপনি যদি তাদের সরাতে পারেন তাহলে আমরা বাস চালাতে পারবো, না হলে আমরা বাস চালাতে পারবো না। কারণ হচ্ছে আমাদের এই অল্প যাত্রী নিয়ে বাস চালানো সম্ভব না। এবার আপনাদের কাছে আমি প্রশ্ন রাখছি যে এই রুটে যে 2000 এর বেশি অটো, টোটো আছে, তারা প্রত্যেকে তাদের পরিবার আছে, এবং সেই গাড়িগুলোকে গ্রহণ করেছে এলাকার সাধারণ মানুষ ছোট ছোট রুটে যাত্রীর জন্য। সেই প্রশাসন দিয়ে সেই কয়েক হাজার গাড়িকে সরিয়ে আমি 10টা বাস চালানো, এটা বাস্তবসম্মত নয়। এটা বাংলায় তাই বাস পরিষেবা একটা চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। তবু আমি একটি সরকারি বাস দিয়েছি। আপনাকে খবর দিই, এই সরকারি বাস প্রতিদিন 2000 টাকা করে লস করছে, কারণ যে পরিমাণ যাত্রী সে পাচ্ছে তার থেকে ডিজেল বেশি কস্ট হয়ে যাচ্ছে। আমি তাও বলেছি যে যদি যাত্রী সংখ্যা বাড়ে আমি এখানে সরকারি বাস আরো দিয়ে দেবো, এই হচ্ছে বিষয়। এছাড়াও আমি বলছি, বাস না চললেও আমি জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর যাওয়ার একটা আলাদা গাড়ি, সে গাড়ির নাম আমি বলছি না, সরাসরি যেতে পারবে, তার প্রায় পারমিট হয়ে আছে। আমি এটা চালু করলে জাঙ্গিপাড়া থেকে সরাসরি যারা শ্রীরামপুরে যায় তাদের সমস্যা মিটবে। কিন্তু মাঝখানে যারা মানুষ আছে তারা অটো, টোটোকেই ভালোবাসে, এটা আমি দূর করতে পারি না। এই হচ্ছে বিষয়। আর বলছিলাম যে আপনারা তো পরিবহন দপ্তর থেকে রেজিস্ট্রেশন করার বা নাম্বারিং দেওয়ার একটা ব্যবস্থা করেছিলেন, সেটা তো শেষ পর্যন্ত টোটো না, ওটার প্রক্রিয়াটা চলছে। ওটা আমি জুন মাস পর্যন্ত এক্সটেনশন করেছি। জুন মাস পর্যন্ত। তার কারণ হচ্ছে, এক হচ্ছে এসআইআর নামিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এই এসআইআর এর জন্য মানুষ নাজেহাল হয়ে ঘুরছে। প্লাস হচ্ছে তারপরে নির্বাচন ঢুকে পড়লো, এর জন্য জুন মাস পর্যন্ত আমি বাড়িয়েছি। এটাই টোটো রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আমার শিলিগুড়ি সহ আসানসোল, বর্ধমান যেখানে টোটো যানজট তৈরি করছে, সেটাকে আমি একটা ডিসিপ্লিন আনলেই টোটো সমস্যার সমাধান হবে। শিয়া খেলা সবসময় রঙিন হয়ে থাকে, এটা সত্যি কথা। আজকে তা ব্যতিক্রম হলো না। অঞ্চল সভাপতি হিসেবে কি বলবেন? দেখুন, একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার করতে চাই, যেটা হচ্ছে 2011 সালে মামাটি মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে, বাংলার মানুষের আশীর্বাদ দোয়াকে পাথেয় করে। মামান্য মানুষের মহান নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে বাংলায় ক্ষমতায় আসলেও আমরা শিয়াখালা গ্রাম পঞ্চায়েত 2018 সালে ক্ষমতা পেয়েছি। শিয়াখালা মানুষ আমাদেরকে 2018 সালে আশীর্বাদ দোয়া করেছেন। তারপর থেকে আগে যেমন সরকারের যে জনমুখী প্রকল্প এবং পরিকাঠামোগত দিক দুটোই আমরা ডাইরেক্ট এমএলএ এমপির মাধ্যম দিয়ে, জেলা পরিষদ ব্লকের মাধ্যম দিয়ে আমরা মানুষের পরিষেবা দিচ্ছিলাম, কিন্তু সেটা যথোপযুক্ত নয়। কারণ গ্রামীণ স্তরে আপনারা জানেন যে পুরোপুরি মাত্রায় কাজ করতে গেলে পঞ্চায়েত তার মাধ্যম, যেটা 2018 সালে আমাদের মানুষ, শিয়াখালা মানুষ আমাদেরকে সেই দায়িত্ব দিয়েছে। তারপর থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 99% একদিকে যেমন পরিকাঠামোগত দিক সরকারে, অন্যদিকে ব্যক্তিগত সুবিধার্থে মানুষকে যে বিভিন্নভাবে আর্থিক সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জনমুখী প্রকল্প,
সর্বস্তরের মানুষ, সর্বসম্প্রদায়ের মানুষের জন্য, শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে সর্বস্তরে। তো সেই ডেভেলপমেন্ট আমরা সিয়া খেলায় প্রায় 99% কভার করেছি। আর সেক্ষেত্রে আজকে তারই উচ্ছ্বাস, আজকে যে র্যালি হলো আমাদের চতুর্থবারে জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য জাঙ্গিপাড়ার নবরূপকার স্নেহাশিস চক্রবর্তী কাজ করেছেন মানুষের জন্য, মানুষের পাশে থেকেছেন। আমরা সেই জায়গাটা ওনাকে দিয়ে আমরা কাজ করিয়ে নিতে পেরেছি, যার জন্যই আজকে সিয়া খেলার মানুষ আজকে দেখেছেন যে আমার এখানে কাউন্ট করা ছিল, প্রত্যেক বুথ থেকে মিটিং করে জেনেছিলাম যে কীরকম লোক দেবে। তো আজকে পুরোপুরি অবাক হয়ে গেলাম। আমার যে গাড়ি আমার স্টক করা ছিল, আজকে অ্যারেঞ্জমেন্ট করা ছিল, সেটা প্রায় 3 গুণ গাড়ি ছাপিয়ে গেছে। তার মানে যেখানে ধরুন 25 জন দেবার কথা, সেখানে 70 জন 80 জন করে এক একটা বুথ থেকে লোক এসেছে, কোথাও 150 জন এসেছে, কোথাও 120 জন এসেছে। মানে আপনারা দেখেছেন যে এখানে গাড়ি দিতে পারেনি। প্রায় 50% মানুষকে আমরা আমাদের বুথ থেকে তুলতে পারিনি, আজকের প্রোগ্রামে তাদেরকে জয়েন করাতে পারিনি গাড়ির অভাবে। অর্থাৎ আগামী 17 তারিখ আছে, সেই ভুলটা আর হবে না। আমরা আগাম প্রিপারেশন নেব এবং মানুষের যে আনএক্সপেক্টেড, মানে আমরা এটা কল্পনাও করিনি যে মানুষের এই স্বতঃস্ফূর্ততা, বিশেষ করে মহিলা পার্সেন্ট, তাদের আজকে স্বতঃস্ফূর্ততা এবং তাদের যে উল্লাস আজকে রাস্তায়, আজকে পথ পরিক্রমায়, সেটা প্রমাণ করে দিল যে মানুষ আমাদের সিয়াখালা অঞ্চলের নেতৃত্ব নয়, আজকে মা মাটি মানুষের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে, তার উন্নয়নকে দেখে, বাংলার প্রতি তার যে কর্তব্য, তার যে নিষ্ঠা এবং তিনি যে মানুষের জন্য সেবা করে যাচ্ছেন, এটা তার ফলস্বরূপ আজকে আমরা প্রমাণ করলাম এবং আমরা অবাক হয়ে গেলাম আজকে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে স্বতঃস্ফূর্ততা, যে উন্মাদনা মানুষের মধ্যে, তাতে করে আগামী দিনে আমার মনে হয় যে বিশাল সংখ্যক মার্জিনে মাননীয় স্নেহাশিস চক্রবর্তী জাঙ্গিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে জিতবে। হচ্ছে যে সিয়া খেলার প্রচার মানে সেটা খুব রঙিন, সেটা লোকসভা হোক, পৌরসভা হোক, পঞ্চায়েত হোক, আজও একই রকম একটা রেস। মানে গ্রাম মানুষের কাছে কোন জায়গাটা অভাব আছে বলে মনে করছেন 2026-এর বিধানসভা ভোটের সময়? আমাদের সিয়াখালায় আমরা যেরকম ভাবে মানুষের পাশে থেকে বিভিন্ন এলাকা উন্নয়নের কাজ, রাস্তা থেকে পানীয় জল থেকে লাইট থেকে, এছাড়া মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী যে সমস্ত প্রকল্প আমরা যা যা পরিষেবা মানুষের দরজা দরজা পৌঁছে দিই, এতে স্বতঃস্ফূর্তভাবে আমরা যে কোনো র্যালিতে ডাকি, যে কোনো মিটিং মিছিলে ডাকি, মানুষ এইরকমভাবেই আমাদের পাশে থেকে সাড়া দেয় এবং যেটুকুও বাকি আছে সেটুকু আমরা বদ্ধপরিকর যে 2026-এর মধ্যে সেটুকু পূরণ করে দেবো। তবে সেগুলো খুবই সামান্যতম এবং আমরা আমাদের দাদা, যিনি আমাদের বিধায়ক পরিবহন মন্ত্রী ছিলেন, স্নেহাশিস চক্রবর্তী আমাদের পাশে থেকে যেরকম ভাবে কাজ করেছেন, তার সহায়তা আমরা যেরকম ভাবে পেয়েছি, আমরা আপ্লুত, সিয়াখালাবাসী আপ্লুত। আমরা চাই উনি জাঙ্গিপাড়া বিধানসভা থেকে 40 থেকে 50 হাজার ভোটে জয়লাভ করুন, এই আমাদের আশা। আপনার পুরো নাম রেজিগনেশন? তাপস মুখার্জি, সিয়াখালা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি। বলছি তুমি কখন ফোন করলে তুমি ধরতে পারবে? আমার কি করছি যাবো চতুর্থ বাড়ির জন্য স্নেহাশিস চক্রবর্তী আবার ভোটে দাঁড়ালেন, 3 বারের বিধায়ক, মন্ত্রী, কি কি আশা রাখছেন, কি বলবেন? চতুর্থবারের জন্য আমাদের জাঙ্গিপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী স্নেহাশিস চক্রবর্তীকে প্রায় 40 থেকে 50 হাজার ভোটে আমরা নির্বাচিত করব, এটাই আমাদের দৃঢ় সংকল্প। আর চতুর্থবারের জন্য স্নেহাশিস চক্রবর্তী আগাম বলে দিই, বিধায়ক হওয়ার পর আশা করি রাজ্য সরকার তাকে মন্ত্রী হিসেবে রাখবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মধ্যে মুখ্যমন্ত্রী হবে, এটা আমাদের সারা বাংলা বলছে, সারা তৃণমূল কংগ্রেস কর্মীরা বলছে, বহু লিডাররাও বলছে।
আপনার নাম? আমার নাম বিভাবস মুখোপাধ্যায়। আমি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা কিষাণ ক্ষেত মজুরদের সহসভাপতি।